সুপ্রিয় দর্শক নমস্কার। আজকে আমরা ক্লাস 8 এর লেসন 3 এন্ড এপ্রিল ডে এর অ্যাক্টিভিটি গুলো সলভ করব। তো অ্যাক্টিভিটি 1 এ কি বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। তো এক নম্বরে বলছে হোয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্নড অ্যাগেইন ইট ইজ নাইস টু, যখন উষ্ণ সূর্য আবার ফিরে আসে কি দেখতে ভালো লাগে? সিং আউট লাউড, জোরে চিৎকার করতে বা গান করতে ভালো লাগে। বি নম্বরে ভিজিট দ্য স্টিলউড, শান্ত বনগুলিকে দেখতে ভালো লাগে। সি নম্বরে সেল ডাউন দ্য রিভার, নদীতে ভাসতে ভালো লাগে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের ভিজিট দ্য স্টিলউড। 2 নম্বর বলছি দ্য স্যাপলিং ড্রস ইটস সাস্টেনেন্স ফ্রম, চারা গাছগুলো তার জীবনের খাদ্য বা জীবনের রসদ টেনে নেয়। কোথা থেকে টেনে নেয়? দ্য ব্লু স্কাই, নীল আকাশ থেকে। বি নম্বর রেইন ওয়াটার, বৃষ্টির জল থেকে। সি নম্বর আর্থস লুসেন্ট মোল্ড, পৃথিবীর আলগা মাটি থেকে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর। 3 নম্বর বলছি দ্য বার্ডস, পাখিরা কি করে? গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল সূর্যের দিকে এক ঝলক তাকিয়ে নেয়। বি নম্বরে বলছে সিট অন দ্য ব্রাঞ্চেস অফ ট্রিজ, গাছের ডালে বসে। সি নম্বরে বলছে পিক অ্যাট দ্য গ্রেইনস ফ্রম দ্য গ্রাউন্ড, মাটি থেকে কোনো দানাশস্য তুলে নেয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, অর্থাৎ এ নম্বর। 4 নম্বরে বলছে দ্য গ্রিন স্লোপ থ্রোস ইটস শ্যাডো আপন, সবুজ ঢালু ভূমিগুলো তার ছায়া কোথায় ফেলে দেয়? এ নম্বরে বলছে দ্য মাউন্টেন, পর্বতের ওপর। বি নম্বরে বলছে দ্য হলোস অফ দ্য হিলস, পাহাড়ের ফাঁকা জায়গাগুলোতে। সি নম্বরে বলছে দ্য স্যান্ড ডিউনস, বালির ঢিবিগুলোর উপর। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর, দ্য হলোস অফ দ্য হিলস। এবারে দেখবো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 তে কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে সেন্টেন্সগুলোকে পূরণ করো। এ নম্বরে বলছে স্প্রিং ইজ দ্য সিজন অফ, স্প্রিং কিসের সিজন? উষ্ণ সূর্য, ওয়ার্ম সান, সিড টাইম অ্যান্ড হারভেস্ট। স্প্রিং হলো উষ্ণ সূর্য, বীজ বোনার সময় এবং ফসল কাটার সময়। এবার বি নম্বরে কি বলছে, দ্য কামিং অন অফ স্টর্মস ইজ ফোরটোল্ড বাই, ঝড়ের আগমন বার্তা কে ঘোষণা করে? কুণ্ডলী পাকানো এবং কালো মেঘগুলো। ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস। সি নম্বরে কি বলছে, দ্য বার্ডস মুভ অ্যালং, পাখিগুলো কোথায় পর্যন্ত ঘুরে আসে? ফরেস্ট ওপেনিংস পর্যন্ত। অর্থাৎ যেখান থেকে বনটা শুরু হয়েছে সেই পর্যন্ত পাখিগুলো ঘুরে আসে। ডি নম্বরে কি বলছে, দ্য ব্রাইট সানসেট ফিল্ডস, উজ্জ্বল সূর্যরশ্মিগুলো রূপলি বনগুলিকে আলোপূর্ণ করে দেয়। তাহলে ফিল্ডস দ্য সিলভার উড উইথ লাইট। হলো। এবারে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নটার উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, তুমি কেন মনে করো কবি এই ঋতুটিকে খুব ভালোবাসে? কবি কেন এই ঋতুটিকে খুব ভালোবাসে? তার কারণ বনভূমির ছোট ছোট ঘাস জমিগুলি এই সময় রঙিন ফুলে পূর্ণ হয় এবং কোনো কালো মেঘ বা ভাঁজ করা বা কুণ্ডলী পাকানো মেঘগুলি ঝড়ের আগমন বার্তা দেয় না। দ্য পোয়েট লাভ, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল বিকজ, কবি এই ঋতুটিকে খুব ভালোবাসে কারণ দ্য ফরেস্ট গ্লেডস আর ফিল্ড উইথ ব্রাইট কালারফুল ফ্লাওয়ার্স অ্যাট দিস টাইম, এই সময় বরণ্যের সবুজ ঘাস জমিগুলি রঙিন ফুলে পূর্ণ হয়। অ্যান্ড নো ডার্ক ক্লাউডস ইন্ডিকেট দ্য কামিং অন অফ স্টর্মস, এবং কাদা মেঘগুলো ঝড়ের আগমন বার্তা দেয় না। এবার অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 এ কি বলছে, fill in the chart with information from the text, টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের চার্টটা বা টেবিলটা পূরণ করো।
তো একদিকে আছে হু, হু মানে কে, আরেকদিকে আছে ডিড হোয়াট বা কি করেছিল। তাহলে এক নম্বরে কি বলছে, দ্য ফার্স্ট ফ্লাওয়ার, প্রথম ফুল। তাহলে প্রথম ফুল কি করে, ফোটে, স্প্রিংস। দুই নম্বরে বলছে দ্য ফরেস্ট গ্লেডস, মুক্ত বনভূমিগুলি কি হয়, টিম উইথ ব্রাইট ফর্মস, তারা উজ্জ্বল রূপ নেয়, টিম উইথ ব্রাইট ফর্মস। তাহলে বনভূমির উন্মুক্ত ঘাস জমিগুলো কি হয়, টিম উইথ ব্রাইট ফর্মস, অর্থাৎ সেগুলি আবার নতুন উজ্জ্বল রূপ নেয়। এবার তিন নম্বরে বলছে দ্য স্যাপলিং, ছোট ছোট চারা গাছগুলো, ছোট ছোট চারা গাছগুলো কি করে, মাটির আলগা জায়গা থেকে তাদের খাদ্যরস টেনে নেয়, ড্রস ইটস সাস্টেনেন্স। এবার চার নম্বরে দ্য ড্রুপিং ট্রি, ঝিমিয়ে পড়া বা নুইয়ে পড়া গাছগুলো কি হয়, রিভাইভস, আবার পুনরুজ্জীবিত হয়। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 এ কি বলছে, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই নম্বরে বলছে হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, বসন্তে কেন বনগুলো দেখতে ভালো লাগে, কেন দেখতে ভালো লাগে, তার কারণ এই সময়টাতে অরণ্যে প্রথম ফুল ফোটে এবং প্রকৃতি নবরূপে বা নতুন রূপে সেজে ওঠে। তাহলে ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, বসন্তকালে বনভূমিগুলিকে দেখতে ভালো লাগে, বিকজ, কারণ one can experience the beauty of season's first flower in the quiet woods, কেউ একজন এই সময়ে বনভূমির প্রথম ফুল ফোটাটাকে উপভোগ করতে পারে। নেচার ফ্লারিশেস ইনটু নিউ ফর্মস ইন স্প্রিং, এবং বসন্তকালে প্রকৃতি একটা নবরূপ ধারণ করে। এবার বি নম্বর প্রশ্ন, বি নম্বর প্রশ্নে কি বলছে, হোয়াট ডাজ উইন্টারস কোল্ড ডু টু দ্য ট্রি, শীতের ঠান্ডা গাছগুলিকে কি করে, শীতের ঠান্ডা গাছগুলিকে কি করে, মাটিতে নুইয়ে দেয়। তাহলে উইন্টারস কোল্ড উইন্টারস কোল্ড মেক্স দ্য ট্রি ড্রুপ, শীতের ঠান্ডা গাছগুলিকে নুইয়ে দেয়। এবার সি নম্বর কোশ্চেন, সি নম্বর কোশ্চেনে কি বলছে, হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ হোয়েন দ্য গ্রিন স্লোপ থ্রোস ইটস শ্যাডোজ ইন দ্য হলোস অফ দ্য হিলস, দিনের কোন সময় বলে তোমার মনে হয় যখন সবুজ বনভূমিগুলি তার ফাঁকা জায়গাতে ছায়া ফেলে দেয়, কোন সময় মনে হয়, সূর্য ডোবার সময়। তাহলে ইট ইজ তার উত্তরটা হয়ে গেল, ইট ইজ ডিউরিং সানসেট হোয়েন দ্য গ্রিন স্লোপ থ্রোস ইটস শ্যাডোজ ইন দ্য হলোস অফ দ্য হিলস, সেটা হলো সূর্য ডোবার সময়, যখন সবুজ সারি সারি অরণ্যগুলো তাদের ছায়া ফেলে দেয় বনভূমির ফাঁকা জায়গাগুলিতে। কোশ্চেন নম্বর ডি, ডিতে কি বলছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেলড অ্যান এপ্রিল ডে, তুমি কেন মনে করো কবিতাটির নামকরণ অ্যান এপ্রিল ডে করা হয়েছে, সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল, তুমি আরেকটা বিকল্প টাইটেল দাও। তাহলে কেন এপ্রিল ডে করা হয়েছে, তার কারণ এপ্রিলটা বসন্ত ঋতুর একটি মাস, এবং এই বসন্ত ঋতুর সৌন্দর্যটাকেই এই কবিতায় কবি বর্ণনা করেছেন। উত্তর হয়ে যাবে এপ্রিল। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল, এপ্রিল ইজ এ মান্থ বিলঙ্গিং টু দ্য স্প্রিং সিজন, এপ্রিল হলো বসন্ত ঋতুর একটি মাস। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য বিউটি অফ নেচার ইন স্প্রিং, কবি প্রকৃতির সৌন্দর্যটা বর্ণনা করেছে বসন্ত ঋতুর। সো দ্য পোয়েম ইজ টাইটেলড অ্যান এপ্রিল ডে, তাই কবিতাটির নামকরণ অ্যান এপ্রিল ডে করা হয়েছে। অ্যান অল্টারনেটিভ টাইটেল মে বি, একটা বিকল্প নামকরণ হতে পারে বিউটি অফ স্প্রিং। অ্যাক্টিভিটি 6 এর এ কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব ফর্মস ফ্রম দোজ গিভেন ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটে যে ভার্ব ফর্মগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে এক নম্বরে বলা আছে হি ড্যাশ হেয়ার
ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, গত 2 বছর ধরে সে এখানে কাজ করছে। তাহলে 2 বছর একটা দীর্ঘ সময় বোঝাচ্ছে, তাহলে নিশ্চয়ই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কোনটা হয়ে যাবে? হ্যাজ বিন ওয়ার্কিং, এটা বসবে শূন্য স্থানে। 2 নম্বর কি বলছে? দ্য বেবি ড্যাশ অল মর্নিং, শিশুটি গোটা সকাল ধরে কেঁদেছিল। তাহলে গোটা সকাল ধরে কাঁদা তার মানে কি? এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ হ্যাজ বিন ক্রাইং, এটাই বসবে শূন্য স্থানে। 3 নম্বরে কি বলছে? ইট ড্যাশ ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে যাওয়ার আগে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল। তার মানে এটা একটা কাজ সম্পন্ন হওয়ার ঠিক আগের দীর্ঘ সময়ের কাজ, তার মানে এটা হয়ে গেল ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ হ্যাড বিন রেইনিং। 4 নম্বরে কি বলছে? দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন, ট্রেনের যাত্রীরা ড্যাশ ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, যখন দুর্ঘটনাটি ঘটে খুব দ্রুত ঘুমিয়ে পড়েছিল। তার মানে দুর্ঘটনা ঘটার আগেই যে কাজটা দীর্ঘ সময় ধরে করা হয়েছিল, অর্থাৎ এটাও হয়ে গেল ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন স্লিপিং, এটাই বসবে শূন্য স্থানে। অ্যাক্টিভিটি 6 এর বি কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোর ফিউচার কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে সেন্টেন্সগুলো পূরণ করো। তাহলে প্রথমে কি বলছে? 1 নম্বরে আই সাপোজ ইট, আমার মনে হয় ড্যাশ হোয়েন উই স্টার্ট, যখন আমরা কাজটা শুরু করব তখন কি হবে? বৃষ্টি হবে। তার মানে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হয়ে যাবে? ইট উইল বি রেইনিং। এবার 2 নম্বরে কি বলছে? হি ড্যাশ আস নেক্সট উইক, সে আমাদের সঙ্গে পরের সপ্তাহে মিলিতে থাকিবে। তাহলে এটাও হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স, উইল বি মিটিং। এবার 3 নম্বরে বলছে সি ড্যাশ জামশেদপুর বাই দেন, তখন সে জামশেদপুরে পৌঁছাবে। তাহলে এখানে তখন অর্থাৎ কোনটা নির্দিষ্ট সময় হওয়ার ঠিক আগে, তার মানে এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্স, শি উইল হ্যাভ রিচড। দিস বুক ইজ নট ফ্যাট, এই বইটা মোটা নয়। আই ড্যাশ ইট বাই লাঞ্চ টাইম, ব্র্যাকেটে বলছে রিড, আমি সেটাকে দুপুরের খাবারের আগেই শেষ করব। দুপুরের খাবার তার নির্দিষ্ট সময় আছে, তার আগেই শেষ করব, তার মানে এটাও হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আই শ্যাল হ্যাভ রিড। হলো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 এ কি বলছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে তোমার নিজের মতো করে বাক্য তৈরি করো। তাহলে প্রথমে কি বলছে? হারভেস্ট হলো ফসল সংরক্ষণ করা। তাহলে আমরা বলতেই পারি কৃষকেরা ফসল সংরক্ষণের সময় হ্যাপি হয়। দ্য ফার্মার্স এবার বি নম্বর টিমিং, টিমিং মানে হলো প্রচুর পরিমাণে, তাহলে আকাশে প্রচুর পরিমাণে তারা আছে। দ্য স্কাই তিন নম্বরে এবার বলছে থ্রাইভস, থ্রাইভস মানে পুনরায় উজ্জীবিত হওয়া। তাহলে আমরা বলতেই পারি যে অসুস্থ লোকটি পুনরায় উজ্জীবিত হলো, দ্য সিক পারসন এবারে বলছে গ্ল্যান্স, গ্ল্যান্স মানে হলো এক ঝলক দেখে নেওয়া। তাহলে বলতেই পারি যে ছেলেটি আকাশের দিকে এক ঝলক দেখে নিল, বয় স্কাই। হলো।